কুড়িগ্রামের নদনদীগুলোতে সাম্প্রতিক পাহাড়ি ঢলে দেখা গেছে এক অনন্য দৃশ্য। ভারতের উজান থেকে নেমে আসা প্রবল স্রোতের সঙ্গে কালজানি নদী হয়ে বাংলাদেশের ভূখণ্ডে ভেসে এসেছে হাজার হাজার গাছের গুঁড়ি ও কাঠ। এই কাঠের স্রোত মূলত ভারতের বনাঞ্চল থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে ভারতের উত্তরাঞ্চলের জঙ্গল থেকে বিশাল আকারের গাছ উপড়ে নদীর সঙ্গে ভেসে এসেছে এবং তা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায়। বিশেষ করে শিলখুড়ি ইউনিয়নের ঢলডাঙ্গা ও শালঝড় এলাকায় কালজানি নদীর তীরে ভেসে আসা কাঠ সংগ্রহে এখন স্থানীয় মানুষদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। নারী পুরুষ, তরুণ থেকে প্রবীণ সবাই নৌকা, বাঁশের সাঁকো কিংবা সাঁতার কেটে নদীর স্রোত থেকে গাছগুলো তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করতে, কেউ বা বিক্রির উদ্দেশ্যে এসব কাঠ সংগ্রহ করছেন। স্থানীয় প্রশাসন বলছে এই কাঠগুলো মূলত ভারতের দিক থেকে ভেসে এসেছে এবং স্থানীয়দের এ বিষয়ে সতর্ক করা হয়েছে যেন তারা নিরাপত্তা বজায় রেখে কাঠ সংগ্রহ করেন। একই সঙ্গে সীমান্ত এলাকার বন ও নদীর গতিপ্রবাহ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা শুধু স্থানীয়দের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনছে না, বরং এটি উজান অঞ্চলের বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাবকেও ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনাটি দেখাচ্ছে প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তি, যেখানে এক দেশের পাহাড়ি ঢল আরেক দেশের মানুষের জীবনে এনে দেয় নতুন বাস্তবতা, কখনো আশীর্বাদ আবার কখনো অভিশাপ।